কোলে নিয়ে বুকে জড়ায় ধরিয়া বলে, আব্বাজান তুমি কার জন্য কান্না করো? আমার নবী মার গলা জড়ায় ধরিয়া বলে, মা আমার আব্বা কই, আমার আব্বা কই? ও মা, যার যার সন্তানগুলোকে যার যার বাবা কোলে নিয়ে বাড়িতে গেল, সবাই আব্বা আব্বা ডাকে। আমার তো আব্বাকে আব্বা বলিয়া ডাকতে মন চায়। ও মা, আমার আব্বা কই, আমার আব্বা কই? আমার নবীর মা হযরত আমেনা কান্না শুরু করে দিলেন আর বলে, মুহাম্মদ তুই যখন আমার পেটে ছিলে রে বাবা, তোর বাবা আমার পেটে তুই থাকা অবস্থায় দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেছি, আর তোর বাবাকে তুই দেখতে পারবি না, পারবি না, পারবি না। এরপরও আমার নবীর কান্না বন্ধ হয় না। হযরত মা আমেনা বাড়িতে আমার নবীকে নিয়া দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়া বলে, ও শ্বশুর আব্বাজান, আপনার নাতি তো কান্না শুরু করে দিছে তার বাবাকে দেখার জন্য। আপনার নাতিকে যখন কি করব, তার বাবাকে ছাড়া আর কিছুই বোঝে না। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে, ও আমার বউ, তুমি তোমার সন্তান মুহাম্মদকে নিয়ে তার বাবা আব্দুল্লাহর কবর দেখানোর জন্য নিয়ে যাও। সাথে একটা দাসী দেওয়া হলো, দাসীকে সাথে নিয়ে রওনা দিলেন। আমার নবীর মা আমার নবীকে নিয়ে বাবার কবরের দিকে রওনা দিছে। যখন নাকি আমার নবীর বাবা আব্দুল্লাহর কবরের পাশাপাশি যাওয়া গেল, আমার নবীর মার চোখের পানি, চোখের পানিতে বুকটা ভিজিয়ে যায়। আর সেই সব দিনের কথাগুলো স্মৃতিতে ভেসে ওঠে, যখন নাকি আমার নবীজি পেটের মধ্যে ছিল। বাবার সন্তান এই দুনিয়ার জমিনে আসলেন, বাবাকে দেখেন নাই। আমার নবীর বাবার কবরের সামনে আমার নবীকে নামিয়া আমার নবীকে বলে, ও আমার আব্বাজান, ওই তাকায় দেখ, তোর বাবা আব্দুল্লাহর কবর দেখা যায়। যাও যাও যাও, তোর বাবার সাথে কোনো কথা বলবার থাকলে যাও বলো। আমার নবী আমেনার কোল থেকে নেমে, মায়ের কোল থেকে নামিয়া বাবার কবর আব্দুল্লাহর কবরের দিকে গিয়া, কবরের পাশে গিয়া গিয়া বসিয়া দুই হাত বাবার কবর আব্দুল্লাহর কবরে দিয়া বলে, আব্বা আব্বা